হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদিপর্ব থেকে 31 অধ্যায় গরুড়ের জন্ম রহস্য। আসুন কি বলছে শ্রবণ করি। সৌনক কহিলেন, হে সুতনন্দন, ইন্দ্রের কি অপরাধ ও তাহার অনবধানতই বা কিরূপ? জিজ্ঞাসা করলেন যে ইন্দ্রের অপরাধ কি, যেহেতু বৃহস্পতি বলছেন যে তোমার অপরাধের কারণেই এই গরুড়ের জন্ম, তো তাই জিজ্ঞাসা করছেন। এখানে সৌনক ঋষি জিজ্ঞাসা করলেন সুতনন্দনের কাছে যে ইন্দ্রের অপরাধ কি। বালকিল্য ঋষিগণের তপপ্রভাবে গরুড়ের সম্ভব ও মহর্ষি কাশ্যপের পক্ষীরূপী পুত্র, ইহারই বা কারণ কি? কি কারণে এই মহর্ষি কাশ্যপের পক্ষীরূপী পুত্র জন্মগ্রহণ করলেন? ওই পক্ষীরাজ কিরূপে সর্বভূতের অবদ্ধ অনভিভাবনীয় কামবীর্য কামাচারী হইলেন? কিরূপে এত ক্ষমতাধর হলেন সে? আমার এই সকল বিষয়ে শ্রবণ করিতে নিতান্ত কৌতূহল জন্মিয়াছে। যদি পুরাণে বর্ণিত থাকে কীর্তন কর। উগ্রশ্রবা কহিলেন, মহাশয়, আপনি আমাকে যাহা জিজ্ঞাসা করিতেছেন পুরাণে এই সমস্ত বর্ণিত আছে। আমি সংক্ষেপে কীর্তন করিতেছি, শ্রবণ করুন। কোনো সময় প্রজাপতি কাশ্যপ পুত্রবাসনায় এক মহাযজ্ঞ আরম্ভ করেন। পুত্রের জন্যে, পুত্র কামনায় মহর্ষি কাশ্যপ এক যজ্ঞ আরম্ভ করেন। তাহার যজ্ঞ অনুষ্ঠানকালে ঋষিগণ, দেবগণ, গন্ধর্বগণ সাহায্য দান করিবার নিমিত্ত তথায় সমাগত হইয়াছিলেন। যেহেতু মুনি মহাযজ্ঞ করছেন, তো তাকে সাহায্য করার জন্যে দেবগণ, ঋষিগণ, বালকিল্য মুনিগণ এবং এই গন্ধর্বগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। মহর্ষি কাশ্যপ দেবরাজ ইন্দ্রকে এবং বালকিল্য মুনিগণ ও অন্যান্য দেবতাদিগকে যজ্ঞীয় কাষ্ঠভার আহরণ করিতে নিয়োগ করিলেন। সবাইকে বললেন যে আমার যজ্ঞের কাঠ জোগাড় করে দাও। ইন্দ্র আপন বীর্যানুরূপ প্রচুর কাষ্ঠভার আনায়নকালে প্রতিমধ্যে দেখিলেন ইন্দ্র অনেক কাঠ নিয়ে আসছেন। তখন রাস্তার মধ্যে দেখলেন যে আঙ্গুষ্ঠ প্রমাণ বালখিল্যগণ সকলে সমবেত হইয়া বহু কষ্টে একটি পত্রবৃন্ত আহরণ করিতেছে। সমস্ত আঙ্গুষ্ঠ পরিমাণ অনেক ছোট। আমি আগে এক জায়গায় বলেছি যে একটা বটের পাতায় তারা 60,000 মুনি ঋষি বাস করতে পারে। বালকিল্য মুনিগণ এতটাই ছোট। তো সেখানে সেই রকম এখানে আঙ্গুষ্ঠ পরিমাণ বলছে, তার মানে বুড়ো আঙুলের থেকেও আরও ছোট, আঙুল অতটা বড় হবে না। তো তারা সবাই একত্রিত হয়ে অনেকে মিলে একটা বটের একটা পাতা ধরে নিয়ে আসছে, বয়ে নিয়ে আসছে। তাহারা অতি খর্বাকৃতি, দুর্বল ও নিরাহার। তারা অত্যন্ত ছোট এবং কিছুই খায় না প্রথমত। দ্বিতীয়ত সবসময় কোনো কিছু খায় না, নিরাহারে। তাদের শরীরে কত শক্তি থাকতে পারে? দৈহিক শক্তি না হলে তো এটা করা যায় না। আহরণ করিতেছে, তারা সেইটাই নিয়ে আসছে মুনির যজ্ঞে দেবেন বলে। তাহারা অতি খর্বাকৃতি, দুর্বল, নিরাহার। সুতরাং জলপূর্ণ এক গোষ্পদে মগ্ন হইয়া ক্লেশ পাইতেছিলেন। এর ভিতরে গরুর খুরে যে গর্ত হয় তার মধ্যে জল জমে যায়, সেখানে পড়ে গেছেন। সেখানে পড়ে গিয়ে কষ্ট পাচ্ছেন। বলদৃপ্ত পুরন্দর তদ্দর্শনে বিস্ময়াবিষ্ট হইয়া তাহাদিগকে উপহাস ও অবমাননা করিলেন। ইন্দ্র কী করলেন? তাদের দেখে উপহাস করলেন এবং তারা ওখানে পড়ে গেছে তাও তুললেন না, এবং লঙ্ঘন করিয়া অতি সত্বর পদে তথা হইতে প্রস্থান করিলেন। সেটা দেখেও সেখান থেকে চলে গেলেন। ঋষিগণ এইরূপে অবমানিত হইয়া অতিশয় রোষাবিষ্ট হইলেন। তারা দেখে যতটা না কষ্ট, তার থেকে বেশি অপমানিত বোধ হলেন যে আমাদেরকে উপহাস করলো ইন্দ্র। ইন্দ্রের ভয়াবহ এক অতি মহৎ যজ্ঞ আরম্ভ করিলেন এবং ইন্দ্রের ভয়াবহ এক অতি মহৎ যজ্ঞের আরম্ভ করলেন ওই ঋষিগণ।
তাহারা ওই যজ্ঞে এই কামনায় আহুতি প্রদান করিতে লাগিলেন যে আমাদিগের প্রস্তাবে ইন্দ্র হইতে অধিকতর শৌর্য বীর্য সম্পন্ন কামরূপী কামবীর্য কামগামী সর্বদেবের অধিপতি অন্য এক দারুণ ইন্দ্র উৎপন্ন হোক। সেই বালখিল্য মুনিগণ এক যজ্ঞ করলেন যে ইন্দ্রের থেকে অধিক শক্তিশালী যেন একজন জন্মগ্রহণ করে। দেবরাজ ইন্দ্র তাহা জানিতে পারিয়া প্রজাপতি কশ্যপের শরণাগত হইলেন। সেটা ইন্দ্র জানতে পেরে তখন কাশ্যপের গিয়ে পায়ে পড়লেন। কাশ্যপ ইন্দ্রমুখে সমুদায় বৃত্তান্ত অবগত হইয়া বালখিল্য মুনিগণের নিকট গমন করিয়া কার্যসিদ্ধির প্রার্থনা করিলেন। কাশ্যপ সব কিছু জানতে পেরে মুনিগণের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাদের কার্যসিদ্ধি কী করলে তাদের কার্যসিদ্ধি হবে সেটা তিনি জানতে চাইলেন। সত্যবাদী বালখিল্য মুনিগণ তৎক্ষণাৎ অভীষ্ট সিদ্ধি হইবে এই কথা বলিলেন। তখন প্রজাপতি কাশ্যপ তাহাদিগকে মধুর সম্ভাষণে পরিতৃপ্ত করিয়া সাদর বচনে কহিতে লাগিলেন, দেখো, ব্রহ্মার নিয়ক্রমে ইনি ত্রিভুবনের ইন্দ্র হইয়াছেন। তখন কাশ্যপ তাদের বললেন যে ব্রহ্মা তাকে এখানে ইন্দ্ররূপে দায়িত্ব দিয়েছেন। তোমরা আবার ইন্দ্রান্তর প্রার্থনা করিতেছ, তোমরা আবার অন্য ইন্দ্র চাইছ। তাহা করিলে ব্রহ্মার নিয়মের অন্যথা করা হবে, তাহলে সেটা করলে ব্রহ্মার নিয়মের বাইরে করা হবে। কিন্তু তোমাদিগের সংকল্প মিথ্যা হয় ইহাও আমার অভিপ্রায় নয়, কিন্তু তোমাদের সংকল্প মিথ্যা হোক সেটাও আমি চাই না। অতএব তোমরা যে ইন্দ্রের নিমিত্ত কামনা করিতেছ তিনি পতগেন্দ্র হন। অতএব তোমরা যে ইন্দ্রর কামনা করছো শক্তিশালী অন্য ইন্দ্রিয়, সে পক্ষীরূপ হোক। হে ঋষিগণ, দেবরাজ প্রার্থনা করিতেছেন, তোমরা তাহার প্রতি প্রসন্ন হও। এইরূপ অভিহিত হইয়া বালখিল্যগণ কাশ্যপকে যথাবিধি পূজা করিয়া প্রত্যুত্তর করিলেন, হে প্রজাপতে, আমরা ইন্দ্রার্থে এবং তোমার পুত্রার্থে এই মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছি। তোমার পুত্রের জন্যে এবং ইন্দ্রের জন্যে এই যজ্ঞ করছি আমরা। এক্ষণে এই কর্মের ভার তোমার প্রতি অর্পিত হইল। তুমি ইহা প্রতিগ্রহ করিয়া তা যাহা শ্রেয়স্কর হয় করিও। এখন তুমি দায়িত্ব নিয়ে যেটা করলে ভালো হয় সেটা করো। ওই কালে কল্যাণবতী কীর্তিমতী ব্রতপরায়ণা দক্ষসুতা বিনতা দীর্ঘকাল তপনুষ্ঠান করণান্তর ঋতুস্নান করিয়া পুত্রবাসনায় স্বামী সন্নিধানে গমন করিলেন। ঠিক ওই সময়েই বিনতা ব্রত পালন করে স্বামীর কাছে উপস্থিত হলেন। মহর্ষি কাশ্যপ বিনতাকে সন্নিহিতা দেখিয়া কহিলেন, দেবী, অদ্য তোমার মনোরথ পূর্ণ হইবে। বালখিল্য মুনিগণের তপপ্রভাবে ও আমার সংকল্প বলে তোমার গর্ভে মহাভাগ ও ভুবন বিজয়ী দুই বীর পুত্র জন্মিবে। তোমার যে পুত্রের বাসনা তো সেটা পূর্ণ হবে। তাহারা ত্রিভুবন পূজিত ত্রিলোকীর অধীশ্বর হইবে, ত্রিলোকের অধীশ্বর হবে। তুমি প্রমাদশূন্য হইয়া এই সমূহোদয় গর্ভধারণ করো। তুমি এইবার গর্ভধারণ করো। সর্বলোক সৎকৃত কামরূপী ওই দুই বিহঙ্গম সমস্ত পক্ষী জাতির উপর ইন্দ্রত্ব করিবে। ইন্দ্র যেমন মানুষ দেবতা সবার উপরে ইন্দ্রত্ব করছে, এরা সেই রকম সমস্ত পাখিদের উপরে, পশু পাখির উপরে এরাও ইন্দ্রিত্ব করবে। অনন্তর মহর্ষি কাশ্যপ অতি প্রীতমনে ইন্দ্রকে কহিলেন, সেই দুই মহাবীর্য বিহঙ্গম তোমার ভ্রাতা ও সহোদর হইবে। ইন্দ্রকে বললেন, এরা তোমারই ভাই হবে। তাহারা তোমার কখনো কোনো অপচয় করিবে না। তোমার সকল সন্তাপ দূর হোক। তুমি ইন্দ্র থাকিবে, কিন্তু হে বৎস, তুমি ইন্দ্রই থাকবে। কিন্তু একটা কথা আছে, তুমি অহংকার পরতন্ত্র হইয়া যেন আর কদাচ ব্রহ্মবাদী ঋষিদিগকে পরিহাস বা অবমাননা করিও না। তুমি যেন ভুল করেও আর এই বালখিল্য মুনিগণ বা ঋষি মুনিদের কখনো অবহেলা করো না। তাহাদিগের বাক্য বজ্রস্বরূপ এবং তাহারা অতিশয় কোপন স্বভাব। তাদের
তাদের যে বাক্য সেটা কিন্তু তোমার এই বজ্র অস্ত্রের থেকেও ভয়ঙ্কর। দেবরাজ ইন্দ্র মহর্ষি কাশ্যপ কর্তৃক এইরূপ অবহিত হইয়া নিঃশঙ্ক চিত্তে সুরলোকে প্রস্থান করিলেন। ইন্দ্র এই কথা শুনে ভয় ত্যাগ করে নিজের জায়গায় ফিরে গেলেন। বিনতা চরিতার্থ হইয়া পরম পরিতোষ প্রাপ্ত হইলেন। পরে কাশ্যপ বনিতা বিনতা যথাকালে অরুণ ও গরুড় নামে দুই পুত্র প্রসব করিলেন। অরুণ অঙ্গবৈকল্য প্রযুক্ত সূর্যের সারথি হইয়াছেন। তাকে বিনতা জন্মের সময়ের আগেই সেই ডিম ভেঙে তাকে বের করে ফেলে, যে কারণে তার অঙ্গ পরিপুষ্ট হয়নি। সেই কারণের জন্যে তার তাপের প্রয়োজন। সেই দিক বিচার করেও ব্রহ্মা তাকে সূর্যের সামনে স্থাপন করলেন এবং সূর্যের রথের সারথি বানালেন। তদীয় ভ্রাতা গরুড় পক্ষীগণের ইন্দ্রপদে অভিষিক্ত হইয়াছেন এবং গরুড় ইন্দ্রপদে পক্ষীদের ইন্দ্রপদে অভিষিক্ত হলেন। হে ভৃগুনন্দন, সেই বিনতানন্দন গরুড়ের অতি বিচিত্র চরিত্র কীর্তন করিতেছি, শ্রবণ করুন। সেই গরুড়ের চরিত্র আমি আপনাদের কাছে বলছি, শ্রবণ করুন। এরপরে হচ্ছে গরুড় সহ দেবগণের যুদ্ধ। এইবার গরুড়ের সাথে দেবগণের যা যুদ্ধ চলছিল তার বিবরণ। তো এটা এই পর্যন্তই রাখছি। হরে কৃষ্ণ।